যারা ওনাকে শহীদ করেছেন তারা অনেক বড় ভুল করেছেন এবং কত বড় ভুল করেছেন জানাজার মধ্য দিয়ে তারা আশা করে বুঝতে পেরেছেন। তাদের ন্যূনতম জ্ঞানবোধ থাকা দরকার ছিল। জুলাই এবং আগস্টের যে আদর্শিক ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে তাকে শহীদ করে দিয়ে যদি জুলাইকে পরিবর্তন করে দেয়া যায়, বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেয়া যায়, তাহলে তারা নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস করছে। যে আমরা দুনিয়াতে পা রাখছি হচ্ছে শাহাদাতের জন্য। আমরা আমাদের প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে রোগে শোকে বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। যারা এভাবে করে নিজেদেরকে শাহাদাতের মৃত্যু কামনা করে, তাদেরকে যদি মৃত্যুর ভয় দেখায়, তাহলে এদের চেয়ে বোকা কি পৃথিবীতে আর কি হতে পারে? হতে পারে না। ওসমান বিন হাদিবের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা ওনার শাহাদাতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে ওনার বিষয়ে নতুন করে এখানে বলার কিছু নেই। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা ইতিমধ্যেই ওনার বক্তব্য, বিবৃতি এবং বিগত সময়ে উনি যে অবদান রেখেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর, রাজনীতির নতুন একটি ডাইমেনশন তিনি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করে গিয়েছেন। তিনি দেখিয়েছেন আমার কাছে অর্থ না থাকলেও, আমার অনেক বড় শক্তি না থাকলেও কিভাবে করে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হয়, কিভাবে করে মানুষের ভালোবাসা অর্জন করতে হয়, কিভাবে করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদী অনেক শিকড়ের বিরুদ্ধেও অবস্থান মজবুত করতে হয়। তো নিঃসন্দেহে এটি আপনারা সকলে জানেন যে পৃথিবীতে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুটি মোডে আসলে ক্ষমতা এবং পাওয়ার অ্যাপ্লিকেশনের জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। অ্যাক্টিভ ফোর্সগুলোকে আমরা দেখি, বুঝতে পারি যে এটা হচ্ছে অ্যাক্টিভ ফোর্স, এরা এই কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু প্যাসিভ যে মোডগুলো থাকে, যেটাকে আমরা কালচারাল ফ্যাসিস্ট বলছি, সেই কালচারাল ফ্যাসিস্টগুলো খুব ধীরে ধীরে এবং শিকড়ে প্রত্যেকটা রন্ধে রন্ধে মানুষের চিন্তা গিয়ে সেটা প্রতিস্থাপিত হয়। সে জায়গা থেকে হাদি ভাই খুব সাবলীলভাবে, এবং যেই কথাগুলো অনেক সময় আমাদের অন্তরে কাজ করে, ব্রেনে কাজ করে, কিন্তু আমরা মুখে বলতে পারি না বিভিন্ন কারণে, কিন্তু হাদি ভাই সেই কথামালাগুলো এত চমৎকারভাবে যৌক্তিকভাবে উপস্থাপন করতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওনার এই কথাগুলোকে কবুল করেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গত কয়েকদিনের মধ্যে, অর্থাৎ শাহাদাতের ঘটনার আগে যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন রিসেন্টলি, প্রত্যেকটা বক্তব্য এত ন্যাচারাল এবং এত সাবলীলভাবে তিনি উপস্থাপন করেছেন। শাহাদাতের তামান্না এটা যে শুধুমাত্র মুখের বা বক্তৃতা বিবৃতির বিষয় নয়, এটা যে মানুষের অন্তর থেকে ফুটে ওঠে তার চরিত্রের মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে, সেটা হাদি ভাই দেখিয়ে গিয়েছেন। তো আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনার যে শাহাদাতকে কবুল করুক। তবে যারা ওনাকে শহীদ করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। কত বড় ভুল করেছেন সেটা আজকে জানাজার মধ্য দিয়ে তারা আশা করে বুঝতে পেরেছেন। ন্যূনতম জ্ঞানবোধ থাকা দরকার ছিল যে জুলাই এবং আগস্টের উপরে যে বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে, যে আদর্শিক ভিত্তির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে তাকে শহীদ করে দিয়ে যদি জুলাইকে পরিবর্তন করে দেয়া যায়, বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে পরিবর্তন করে দেয়া যায়, তাহলে তারা নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস করছে। আমরা তো এই কথাগুলো অনেকবার বলেছি, আমাদের আগের প্রজন্ম বলেছে, আমরাও বলছি যে আমরা দুনিয়াতে পা রাখছি হচ্ছে শাহাদাতের জন্য। আমরা আমাদের প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে রোগে শোকে বিভিন্ন মাধ্যমে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। তো যারা এভাবে করে নিজেদেরকে শাহাদাতের মৃত্যু কামনা করে, তাদেরকে যদি মৃত্যুর ভয় দেখায়, তাহলে এদের চেয়ে বোকা কি পৃথিবীতে আর কি হতে পারে? হতে পারে না। তো আমাদের আগের প্রজন্মের শাহাদাতের উপর দিয়ে লক্ষ লক্ষ প্রজন্ম তৈরি হয়েছে, শহীদি প্রজন্ম। তারা আমাদের আল্লামা সাঈদীকে শহীদ করেছেন, আমাদের রাহাবারদেরকে শহীদ করেছেন, আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী ভাইকে শহীদ করেছেন। কিন্তু মীর কাশেম আলী ভাই শাহাদাতের উপরে, কামরুজ্জামান ভাইদের শাহাদাতের উপরে, ছাত্র শিবিরের শত শত শাহাদাতের উপরে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ছাত্র শিবিরের এই শাহাদাতের তামান্নাকে লালন করেছে। এজন্য আমরা বিশ্বাস করি যে আগামী দিনে হাদি ভাইয়ের সে স্বপ্নগুলো আরো অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।